This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পালা বদলের পর নিয়োগ দুর্নীতি তদন্তে প্রথম গ্রেফতার করা হয়েছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির জালে এবারে সুজিত। আজ সকালেই তাকে বের করানো হয় ইডির যে দফতর, সেই দফতর থেকে বের করিয়ে সোজা বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তার মেডিকেল পরীক্ষা হয় এবং সেখান থেকে সরাসরি তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ছবি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবিগুলো দেখাচ্ছি আপনাদের, একটা একটা করে বিভিন্ন ছবি দেখাচ্ছি, বিভিন্ন সময়ের ছবি। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট? প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তাকে পুর নিয়োগ দুর্নীতি মামলাতে গ্রেফতার করার পর আজ সকালেই সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তর থেকে বের করে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতাল এবং সেখানে তার স্বাস্থ্যতত্ত্ব পরীক্ষার পর বেশ খানিকটা সময় আগেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে নগর দায়রা আদালতে। আর এই নগর দায়রা আদালতের যে ইডির স্পেশাল কোর্ট রয়েছে সেখানে আজ দুপুরের পর এই মামলার শুনানি হবে এবং সেক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি যে ইডির তরফ থেকে কিন্তু সুজিত বসুকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তার কারণ গতকাল দীর্ঘ প্রায় 10 ঘন্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেক্ষেত্রে ইডির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বয়ানে অসঙ্গতি এবং তদন্তে অসহযোগিতা করার জায়গা থেকেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুর নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে দক্ষিণ দমদম পুরসভার যাদের বেআইনিভাবে বা নিয়ম বহির্ভূতভাবে যাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল, সেই চাকরির বিনিময়ে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছিলেন, এমনটাও কিন্তু তদন্তকারীরা দাবি করছেন। এবং সেই জায়গা থেকে আমরা ইতিপূর্বেও দেখেছিলাম যে একাধিকবার তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। এমনকি নির্বাচন শেষ হওয়ার পরেই 1 মে তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তদন্তকারীদের এবং তারপরে দ্বিতীয়বার গতকাল ডেকে পাঠানো হয় এবং সেই জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই দুর্নীতির ক্ষেত্রে আর কাদের কাদের ইনভলভমেন্ট রয়েছে, কারণ মূলত এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে অয়নশীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া ওএমআর শিটের তথ্যের সূত্র ধরেই কিন্তু মূলত এই পুর নিয়োগের ক্ষেত্রেও যে দুর্নীতি হয়েছে সেই তথ্যই কিন্তু হাতে পেয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর তার পরবর্তীতে যে তদন্ত, সেই তদন্তে একে একে বিভিন্ন প্রভাবশালীদের নাম উঠে আসে। দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়, তিনিও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, তার নামেও চার্জশিট পেশ করেছে এবং তার পরবর্তীতে তাদের অন্যান্যদের কাছ থেকে পাওয়া বয়ানের ভিত্তিতেই কিন্তু সুজিত বসুর নাম তদন্তকারীরা পান এবং সেই জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা এবং আজকে আদালতে পেশ করার পর হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে, এমনটাই আমরা জানতে পারি। ধন্যবাদ তোমাকে। কিছু বলার নেই, এটা আপনারা সকলেই জানেন, পলিটিক্যাল অ্যারেস্ট। এটাই পরিবর্তন যেটা চেয়েছিল, সেই পরিবর্তনের জন্য প্রথম শুরু হলো পলিটিক্যাল অ্যারেস্ট। তার বিরুদ্ধে যদি কিছু থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই সেটা আগেই বলতো। তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, তাকে আজকে অ্যারেস্ট করলো। পলিটিক্যাল অ্যারেস্ট, এর চেয়ে বেশি আর কী বলবো। আপনারা জানেন অরবিন্দ কেজরিওয়াল সিটিং চিফ মিনিস্টার ছিল, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সিটিং চিফ মিনিস্টার ছিল, তাদেরকেও রেহাই করা হয়নি। সুতরাং ভারতবর্ষের বিরোধী রাজনীতি করতে গেলে এখন সবাইকে এইটা ভুগতে হবে। কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার আর অধিকার আছে। সেই জন্য সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। দুর্নীতির আঁতুড়ঘর দক্ষিণ দমদম পুরসভা। এখানে 329 জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছিল। শুধু গ্রুপ সি গ্রুপ ডি পদেই নয়, গাড়ির চালক, ঝাড়ুদার, স্বাস্থ্যকর্মী নিয়োগেও দুর্নীতির অভিযোগ। অয়নশীলের সংস্থার মাধ্যমে ওএমআর শিটে কারচুপি করা হয়েছিল বলে অভিযোগ। পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। পাঁচু রায় এবং সুজিত বসুর মাধ্যমেই অয়নশীলের সংস্থার সাহায্যে ওএমআর শিটের নাম্বার বিকৃত করা হয় বলে অভিযোগ। মৌখিক পরীক্ষায় শূন্য পেয়েও পাঁচু রায় এবং সুজিত বসুর নির্দেশে অযোগ্যদের চাকরি হয় বলে সূত্রের খবর। 2021-এর বিধানসভা ভোটের আগে 29 জনকে চাকরি দেওয়া হয় দক্ষিণ দমদম পুরসভায়। দক্ষিণ দমদম পুরসভার সেক্রেটারি প্রসূন সরকারকেও জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটা উইকেট পড়েছে, চিন্তা করবেন না, বাকিগুলোও পড়বে। রাজারহাট গোপালপুরে একটা বড় চোর আছে, দেবরাজ চক্রবর্তী, তার সময়ও ঘনিয়ে এসছে, তাকেও জেলে যেতে হবে। সাউথ দমদম মিউনিসিপ্যালিটির যারা এই পৌর নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত, তাদের অবস্থা খারাপ হবে। শুধু সাউথ দমদম মিউনিসিপ্যালিটি না, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে কটা পৌরসভায় এই নিয়োগ দুর্নীতি হয়েছে, সবার কপালে ওই জেলের ভাতই অপেক্ষা করছে।
আজকে এই গ্রেপ্তারিতে সাধারণ মানুষরা খুশি, আমি খুশি যে লড়াইটা থামবে না যতক্ষণ পর্যন্ত শেষ চোরটা জেলে যায় ততক্ষণ পর্যন্ত। जैसा जैसा काम किए हैं उन लोगों को तो ऐसा वैसा है। कानून है ना देश में कानून है, कानून मुताबिक काम जो एजेंसीज है वो लोग कर रहा है। कोर्ट में जाके सही है या गलत है वो बोलेगा। 2014 পর রাজ্যে 17টি পুরসভায় অর্ধেকের বেশি নিয়োগই বেআইনি। নিয়োগ দুর্নীতি কাণ্ডের প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করেছিল সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে 2023 সালের 19শে মার্চ অয়নশীলের অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। সেই সময় সামনে আসে পুরো নিয়োগ দুর্নীতির অভিযোগ। উদ্ধার হয় একাধিক পুরসভার নিয়োগ সংক্রান্ত তালিকা। অয়নশীলের সল্টলেকের অফিসকে তথ্যের খনি বলে উল্লেখ করেছিল ইডি। পরে হাইকোর্টের নির্দেশে পুরো নিয়োগ দুর্নীতি তদন্ত হাতে নেয় সিবিআই। নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করেছিল কেন্দ্রীয় এজেন্সি। যে লোকটা একটা শুধু রোলের দোকান করতো, আজকে হাজার হাজার কোটি টাকা মালিক। আগুন লাগাতো ববি হাকিম, আর আগুন নেভাতেন সুজিত বোস, আর টাকা কালেকশন করে একজন মমতা ব্যানার্জি, একজন কি নাম অভিষেক ব্যানার্জি, এই দু জায়গা পৌঁছতো। এটাই তো সবাই জানে। আরও সব চোররা ধরা পড়বে। 62টা পৌরসভা চেয়ারম্যানকে জেলে যাওয়া উচিত, কেন সবাই চাকরি চুরিতে তারা টেম্পারিং করেছে পেপারগুলো। এটা স্টার্ট হয়েছে, শেষ হবে, অভিষেক ব্যানার্জি অবধি যাবে, চিন্তা করার কোনো ব্যাপার নেই। আমি মনে করি যে নির্বাচনের আগেই সুজিত বসুকে গ্রেপ্তার করা উচিত ছিল, এবং সুজিত বসু গ্রেপ্তার হলেন, আগেও অনেকে গ্রেপ্তার হয়েছে, কিন্তু তাদেরকে অদৃশ্য কারণে ছেড়ে দেওয়া হয়েছে। আশা রাখবো যে এনার কঠিন শাস্তি হবে, এবং সবচেয়ে যেটা আশা রাখবো যে সমস্ত দুর্নীতির এপিসেন্টার হচ্ছে কৃষি আর ভাইপো কালীগঞ্জ, কবে আসল মাথাটাকে ধরা হবে এই আশা থাকবে। রাজ্যে পালা বদলের পরই অভিষেকের নিরাপত্তায় বাড়াবাড়ি অনেকটাই কমেছে। অভিষেকের জেড প্লাস নিরাপত্তা তুলে নিয়েছে রাজ্য সরকার। পর্যালোচনার পর অভিষেকের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ম অনুযায়ী নিরাপত্তা পাবেন ডায়মন্ড হারবারের সাংসদ। সূত্র খবর, অন্যান্য সাংসদদের মতোই নিরাপত্তা পাবেন অভিষেক। রাজ্যে পালা বদলের পরই অভিষেকের নিরাপত্তায় বাড়াবাড়ি কমছে। অভিষেকের জেড প্লাস নিরাপত্তা তুলে নিল রাজ্য সরকার। পর্যালোচনার পর অভিষেকের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ম অনুযায়ী যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা পাবেন ডায়মন্ড হারবারের সাংসদ। সূত্রে খবর, অন্যান্য যারা সাংসদরা রয়েছেন তাদের মতোই নিরাপত্তা পাবেন অভিষেক। কেন ওখানে জেড প্লাস থাকবে? কেন এই রাস্তা বন্ধ হবে? আজ ওখানে লোক যাতায়াত করছে খুশি, ওখানে বাস চলতো, বাস বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক, সেগুলোও চালু হবে। সাধারণ মানুষ সবাই কমন ম্যান, আর ওদের শত শত নেতার বাড়িতে পুলিশ পাহারা দেয়। কেন? কালো টাকা পাহারা দেবে পুলিশ? সাধারণ মানুষের সুরক্ষা নেই, এগুলো সব বন্ধ হবে। মুখ্যমন্ত্রী কুর্সিতে বসে রাজধর্ম পালন শুভেন্দুর। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার সুরক্ষা ব্যবস্থায় কোনো খামতি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাজ শুরুর প্রথম দিনে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন বর্ষিয়ার নেত্রী, তাঁর নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ করা যাবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন, যাতায়াত, জনসভা বা রাজনৈতিক কর্মসূচির সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার নিরাপত্তায় ফাঁক বা গাফিলতি বরদাস্ত করা হবে না, স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রী।